আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে রাজ্য পুলিশ। বরখাস্ত করা হয়েছে 3 পুলিশ কর্মকর্তাকে। এদিকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দূতাবাসের সামনে ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকওয়াত হোসেন। চাঁদপুরে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায় বাংলাদেশ, কিন্তু ভারত সরকার জোর করে বন্ধুত্ব সুলভ সম্পর্ক খারাপ করতে চাইছে। বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত, এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, বিজেপির মদদে কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে রুখে দাঁড়াবে জনগণ। 2009 থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় পর্যায়ে 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। এর মধ্যে 2023 সালে ঘুষের হার সবচেয়ে বেশি ভূমি, বিচারিক সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিআরটিএতে। ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। নিষ্ঠার সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির স্পেশাল কোর্স অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বানও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 37 ফিলিস্তিনি নিহত ও অর্ধশত আহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়ে 11 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ওদিকে অভিষেকের আগে জিম্মি মুক্তি না দিলে হামাসকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আমির জাঙ্গু। দলের নেতৃত্বে থাকবেন শাই হোপ এবং সহ অধিনায়ক ব্রেন্ডন কিং। আগামী 8 ডিসেম্বর বাসেটারে শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।